দুর্গাপূজার শপিংয়ে মা মেয়েতে বের হলাম গড়িয়াহাট। নিজেদের রোজগার করা টাকা দিয়ে যখন নিজের মানুষের জন্য কিছু কেনা হয় তার আনন্দটাই কিন্তু আলাদা। এই দিনটার স্বপ্ন দেখেছি আমি কত, যে মা বাবাকে নিয়ে যাব, আমি শপিং করে দেব, তাদের যা ইচ্ছে কিনে দেব। তাই আজকের দিনের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। দুপুর বের হলাম। আমি এখন একটা কাজে যাব বারুইপুর, ওখান থেকে বালিগঞ্জ, আর মা ডিরেক্ট যাবে বালিগঞ্জ, ওখানেই মার সঙ্গে দেখা হবে। বারুইপুর স্টেশনে নেমে এক বিশেষ মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এই দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। কি নাম বলছিলে তোমার চ্যানেলের? আমার চ্যানেলের নাম জিরো টু হিরো, আর আমি কাজ করি অসহায় মানুষদের নিয়ে। মোস্ট প্রবাবলি তাদের যারা মানে সমাজ যাদেরকে দূরে রাখে। আর হৈমন দিদির ভিডিও আমি প্রায় সময় দেখি। দিদি সবচেয়ে বড় কথা, আমার ভয়েসটা খুব মানে কানে লাগে। এই ব্যাস। আর স্টেশনে এসেছিলাম বারুইপুরে, পিছন থেকে ডাকলাম দিদিকে। দিদি তো একদম মানে দারুণ একজন মানুষ। ওনার সঙ্গে আলাপ হয়ে ভারী ভাল লাগলো। সমাজের অসহায় দুস্থ মানুষদের পাশে যে দাঁড়ায় সে তো দেবতা তুল্য বলো। তাই আমি বলবো ওনার চ্যানেলটা একবার অন্তত ভিজিট করো আর ওনার পাশে থাকার চেষ্টা করো। বালিগঞ্জে নেমে গেছি, এবার মাকে খুঁজছি। পেয়ে গেছি। আমার বিয়ের আগে আমি আর মা একবার এই গড়িয়াহাটে এসেছিলাম। অনেকগুলো জামা কিনে নিয়ে গেছিলাম সেবার। সেই দিনের কথা মনে পড়ছে। আমরা পুজোর কেনাকাটায় বের হয়েছি। সমস্ত প্যান্ডেল তো হয়েই গেছে, ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে প্রায়। দুজনে কেউই বড় ব্যাগ আনিনি, তাই মার্কেটে ঢুকেই প্রথমেই ব্যাগের দিকে চোখ পড়লো। 100 টাকা করে। এই ব্যাগটা নিল, মোটামুটি শক্তপোক্ত আছে। গরমের মধ্যে হাঁটলে আইসক্রিম দেখলে আর নিজেকে সামলানো যায় না। মাকে বললাম চলো খাওয়া হোক। এই আংটিগুলো আমার বেশ ভালো লাগে। একটা আছে, শিয়ালদা থেকে কিনেছিলাম। এগুলো 60 টাকা করে বলেছিল, আমি 50 টাকায় নিচ্ছি। এইটা নিয়েছি। এগুলো একটা নিলাম 30 টাকা করে। আজ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি আগে যাচ্ছি শাড়ি কেনার জন্য। ভারী কনফিউশনের একটা জায়গা, কোনটা নেব আর কোনটা নেব না। এই দ্বন্দ্ব থেকে নিজেকে বাঁচানো সে খুবই কঠিন কাজ। মা বেশিরভাগ সময় তাঁতের শাড়ি পরে, তাই বললাম এই চিকনকারিটা নাও, বেশ ভালো, খুব সফট। মারও পছন্দ হয়েছিল, কিন্তু পাশে খুলেছিল একজন এই শাড়িটা। ভারী চমৎকার শাড়িটা, আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে, তাই ওটাই ফাইনাল করে নিলাম। হয়ে গেল এখানকার কেনাকাটা। শাড়িটা মার পছন্দ হয়েছে, এতেই আমি খুশি। সন্ধে হয়ে গেছে, চারিদিক সেজে উঠেছে একদম। এগুলো 50 টাকা করে বলছে। গড়িয়াহাটে কেনাকাটা খুবই ভালো যদি তুমি ভালো বার্গেনিং করতে পারো, না তো কিভাবে যে তুমি ঠকবে তার কোনো ঠিকানা নেই। এই হাটটা দেখো কি সুন্দর লাগছে। এটার দাম বলছে 290 টাকা। এটার দাম বলছে 190 টাকা, তবে বার্গেনিং করতে হবে, না হলে এর দাম কমবে না। এটার দাম 250 টাকা। এটাকে কি যেন একটা বলে, ওই হাসুলি না কি বলে, আমি ঠিক বলছি কি জানি না, ভুল বললে প্লিজ একটু ধরিয়ে দিও।
কেমন একটা লাগছে যেন পরে। আমি ভেবেছিলাম নেব, তবে আমার যেন কমফোর্টেবল লাগছে না। তোমরা কি বলছো? এটা বললো 150 টাকা। এবারে এলাম ব্লাউজ দোকানে। মা ওই শাড়ির ম্যাচিংয়ে একটা ব্লাউজ নিচ্ছে। এটা অনেক জায়গায় দেখলাম, মানে ওই যেটা বাম হাতে রয়েছে মার, ওটা এক জায়গায় বলছিল ওই 400 টাকা, আর এই যে ব্লাউজটা এটাও 400 টাকা বলেছে। এই দোকানে এসে আমি দুটো মিলিয়ে 600 টাকায় নিলাম, মানে দেখতে গেলে ওই 300 টাকা করে পড়েছে এক একটা ব্লাউজ। ও আমি তোমাদের দেখাতে ভুলে গেলাম, আমিও একটা শাড়ি নিয়েছি, কাল তোমাদের শর্টসে দেখাবো ওটা। এই কানেরগুলো 30 টাকা করে, বেশ ভালো, তবে নেওয়া হয়নি। এই একটা গলার হার দেখা হচ্ছে, এইটা না, আগেরটা যেটা দেখালাম ওইটা নিয়েছি। এগুলো 200 টাকা করে বলছে, তবে আর বার্গেনিং করা গেল না, 200 টাকাতেই এই হারটা নিলাম। টোটাল কি কি কিনলাম এক জায়গায় করে কাল তোমাদের দেখাবো শর্টসে। এবারে মোমো খেয়ে বাড়ি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।